সম্মানিত আশিকে রাসূলেরা, একটা বিষয় চিন্তা করে দেখেন, আপনি একটা মানুষের মন জোগাড় করার জন্য এত পেরেশান, তারপরেও আপনজন আপনার মন বোঝে না। আপনি যাকে ভালোবাসেন সেও তো অনেক সময় আপনার কষ্টের কারণ হয়ে যায়। নিজের স্বামী, নিজের স্ত্রী, নিজের বাবা মা, নিজের ছেলে মেয়ে সব সময় নিজের সব কষ্টের কথা কি বোঝে? আপনি মসজিদের মাধ্যমে, রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে রাব্বুল আলামিনকে যদি বসাতে পারেন হৃদয়ে, দেখবেন রাব্বুল আলামিন দয়া করে আপনার সামনে এসেছেন। জাগতিক প্রেমের জন্য আপনি কত সময় জীবনে ব্যয় করেছেন, তারপরেও আপনি কি পরিপূর্ণ? আপনার জীবন কি স্বয়ং সম্পূর্ণ? আপনার মনে কি হতাশা নেই? আপনার মনে কি কষ্ট নেই? কষ্টের কারণ কে? পার্থিব সকল কষ্ট, সকল শূন্যতা মহান রাব্বুল আলামিনের অনুপস্থির কারণ হয়ে দাঁড়ায়। আপনি যদি মহান রাব্বুল আলামিনকে ভালোবাসেন, মহান রাব্বুল আলামিন যদি দয়া করে আপনাকে তার একান্ত কাছের বলে নেন, তাহলে দেখবেন রাব্বুল আলামিন আপনার সামনে এসে বলছেন, কি তোমার কষ্ট? কোথায় তোমার কষ্ট? এই যে দেখো, আমি তোমার সামনে, আমি তো তোমাকে ভালোবাসছি। পৃথিবীর কেউ তোমার হোক আর না হোক, দুনিয়ার মানুষ তোমার কষ্ট বুঝুক আর না বুঝুক, আমি তো তোমার রব, আমি তো তোমার প্রভু, আমি তো তোমার লালন কর্তা, পালন কর্তা। আমাকে একটু ভালোবেসে দেখো, আমাকে একটু ভালোবেসে দেখো, আমাকে একটু ভালোবেসে দেখো, একবার আমার হয়ে দেখো, একবার আমার জন্য সব কিছু স্যাক্রিফাইস করে দেখো। আমি তো তোমাকে ছেড়ে যাব না, আমি তো তোমার দূরে নয়, আমি তো তোমার নাফসির মোকামে বিরাজ করি। বান্দা, তুমি কি আমাকে দেখো না? তুমি বান্দা যেখানে, আমি মাওলা সেখানে। তোমার শাহরগের চেয়েও আমি নিকটবর্তী। বান্দা, তুমি কি আমার আহ্বান শোনো না? যদি রাব্বুল আলামিনকে এভাবে দেখতে পারেন, রাব্বুল আলামিন সেই নূর তাজাল্লা যদি আপনার হৃদয়ে উদ্ভাসিত হয়, আপনার হৃদয়ের ওই খড়কুটায় পার্থিব কষ্ট, হতাশা, অসুস্থতা, বেদনা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে যদি ওই হৃদয়ে রাব্বুল আলামিনের ভালোবাসার জোয়ারের ফুলগুধারা আপনার হৃদয়কে প্লাবন করতে পারে। মন যখন ঊর্ধ্বলোকে উড়ে যাবে, পার্থিব আকর্ষণগুলো তত হালকা হতে থাকবে, একসময় বিলীন হয়ে যাবে। ঐশী প্রেমের অতুল সাগরে এখনো তো মন ডুব দেয়নি। তাই মানব হৃদয় আজও অতৃপ্ত, আজও অশান্ত, আজও ব্যতিব্যস্ত পার্থিব সুখ অন্বেষণে।